সূরা বাকারা ২১৮ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অপরদিকে যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহর পথে নিজেদের ঘর-বাড়ি ছেড়ে এসেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই সঙ্গতভাবে আল্লাহর রহমত পাওয়ার আশা করে। আর আল্লাহ তাদের ভুল ত্রুটি মাফ করবেন এবং তাদেরকে নিজের রহমত দান করবেন। লোকেরা আপনাকে জিজ্ঞেস করে, মদ ও জুয়ার ব্যাপারে কি হুকুম? জবাবে বলুন, এ দুটো জিনিসের মধ্যেই বড় পাপ রয়েছে। যদিও এর মধ্যে মানুষের জন্য কিছু লাভও আছে, কিন্তু এসব লাভের চেয়ে গুনাহ অনেক বেশি। এরা আপনাকে জিজ্ঞাসা করে, আমরা আল্লাহর পথে কি খরচ করব? জবাবে বলুন, যা তোমাদের প্রয়োজনের বেশি আছে, এভাবেই আল্লাহ তোমাদের জন্য স্পষ্টভাবে হুকুম জানিয়ে দেন। হয়তো তোমরা দুনিয়া ও আখিরাত দুটোর জন্যই চিন্তা ভাবনা করবে। আপনাকে আরও জিজ্ঞাসা করে, এতিমদের সাথে কেমন ব্যবহার করতে হবে? জবাবে বলুন, যে ধরনের কাজ করলে তাদের কল্যাণ হয় তাই করাই ভালো। যদি তোমরা নিজেদের ও তাদের খরচপত্র এবং থাকা খাওয়া একসাথে করো, তাতে কোনো দোষ নেই। তারা তো তোমাদেরই ভাই বন্ধুই বটে। কে মন্দ করছে আর কে ভালো করছে, উভয়ের অবস্থা আল্লাহর জানা আছে। ইচ্ছা করলে এ বিষয়ে আল্লাহ তোমাদের উপর কঠোর হতেন, কিন্তু তিনি ক্ষমতাবান হওয়ার সাথে সাথে পরম জ্ঞানী ও বুদ্ধিমান। তোমরা মুশরিক মেয়েদেরকে কখনো বিয়ে করবে না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনবে। কোনো মুশরিক মহিলা তোমাদের যতই পছন্দ হোক, এর চেয়ে একজন ঈমানদার দাসী বেশি ভালো। আর তোমাদের মেয়েদেরকে কখনো মুশরিক পুরুষদের সাথে বিয়ে দেবে না যতক্ষণ পর্যন্ত না তারা ঈমান আনে। কোনো মুশরিক লোক তোমাদের যতই পছন্দ হোক, তার চেয়ে একজন ঈমানদার দাস বেশি ভালো। ওই সব লোক তোমাদেরকে দুজখের দিকে ডাকে, আর আল্লাহ নিজের অনুমতিতে তোমাদেরকে বেহেশত ও ক্ষমার দিকে ডাকেন, এবং তিনি তার হুকুম স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করেন। হয়তো তারা এ থেকে উপদেশ নেবে। তারা আপনাকে জিজ্ঞেস করে, হায়েজ সম্বন্ধে কি হুকুম? জবাবে বলুন, এটা এক অপবিত্র অবস্থা। হায়েজ অবস্থায় বিবিদের কাছ থেকে আলাদা থাকো। পাকসাফ না হওয়া পর্যন্ত তাদের কাছে যেও না। যখন তারা পাকসাফ হয়ে যায়, তখন আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন সেভাবে তাদের কাছে যাও। আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা পাপ থেকে ফিরে থাকে ও পবিত্রতার পথে চলে। তোমাদের বিবিগণ তোমাদের ফসলের ক্ষেতের মতো। তোমরা যেভাবে চাও সেভাবেই তোমাদের এই ফসলের ক্ষেতে যেতে পারো, কিন্তু নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করো এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো। ভালো করে জেনে রেখো যে একদিন তোমাদেরকে তার সাথে দেখা করতে হবে। হে নবী, যারা আপনার হেদায়েত মেনে চলে তাদেরকে সফলতার সুখবর শুনিয়ে দিন। নেকি ও তাকওয়া এবং মানুষের জন্য কল্যাণকর কাজ থেকে ফিরে থাকার উদ্দেশ্যে আল্লাহর নাম ব্যবহার করো না। আল্লাহ তোমাদের সব কথা শুনেন এবং সব কিছু জানেন।